এক দফায় সরকার পতন, আওয়ামী লীগ নয় ইসির অধীনেই কাজ করবে পুলিশ। খোদার কসম, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। এক দফার আন্দোলনেই সরকার পতন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে গণফোরাম পিপলস পার্টির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এইসব কথা বলেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও পিপলস পার্টির লিয়াজো কমিটির সঙ্গে বিএনপির বৈঠক হয়। বৈঠকে চলমান আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা করা হয়। মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত আশাবাদী দেশের মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে। এই সংসদ বিলুপ্ত করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে এই সরকারকে জনগণ বাধ্য করবে। এক দফা আন্দোলনের কর্মকৌশল চূড়ান্তকরণের বিষয়টি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, যুগপৎ আন্দোলনে আগামী দিনের কর্মসূচি কী হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা কতগুলো দফা দিয়েছিলাম, যেসব দফার ভিত্তিতে আমরা আন্দোলন করছি, এটাকে কিভাবে কাছাকাছি আনা যায়, এক দফার আন্দোলনটা কবে নাগাদ শুরু করা যায় এবং কবে ঘোষণা করা যায়, কিভাবে শুরু করা যাবে সে বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, সামনে নির্বাচন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না এবং জনগণ সেটা কখনো গ্রহণ করবে না। সেই লক্ষ্যেই এক দফার আন্দোলন হবে অচিরেই। আজকের বৈঠকে দুই দল একমত যে খুব দ্রুততম সময়ে একটা যৌথ ঘোষণা আমরা জাতির সামনে উপস্থাপন করব এবং তারপর বাংলাদেশব্যাপী একটা গণসম্পৃক্ততা নিয়ে গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করা হবে। বাংলাদেশের নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আন্তর্জাতিক বলয় থেকেও আমরা যথেষ্ট সাহায্য সহযোগিতা পাচ্ছি। নির্বাচন কিভাবে হবে তা বাংলাদেশের আইনেই আছে। বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তা বাংলাদেশের আইনেই স্পষ্টভাবে বলা আছে। এরপরও বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কিছু দেশের তৎপরতাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা হিসেবে দেখছে রাশিয়া। বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এই কথা বলেন। তার বক্তব্যের অংশবিশেষ বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটারে প্রকাশিত হয়েছিল। শুক্রবার পুরো বক্তব্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সহায়তার আহ্বান জানিয়ে গত জুনে ইউরোপীয় পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেলকে ইউরোপীয় পার্লামেন্টের 6 জন সদস্যের এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে ডেমোক্র্যাট দলীয় মার্কিন কংগ্রেসম্যানদের লেখা চিঠিগুলো আমরা আমলে নিয়েছি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বলে আমি কখনো শুনিনি। আমি এটি শুনিনি কারণ বাংলাদেশ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নয়। আমি জানতাম না যে বাংলাদেশের নির্বাচন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যুক্ত। রুশ মুখপাত্র বলেন, পশ্চিমাদের কথা হলো ইইউ এর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের নির্বাচন পূর্ববর্তী সময়ে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের জন্য কিছু সুপারিশ করবেন। এটা নয়া উপনিবেশবাদ ছাড়া আর কি? এটি প্রধান নগরের প্রকৃতি এবং তাদের উপনিবেশগুলোর প্রতি মনোভাবের প্রকাশ ছাড়া আর কি? মারিয়া জাখারোভা বলেন, এটি একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপের একটি প্রচেষ্টা। আমরা বুঝতে পারি বাংলাদেশ কর্তৃপক্ষ কিভাবে নির্বাচন করতে হবে সে বিষয়ে পশ্চিমাদের পরামর্শ চাননি। রুশ মুখপাত্র বলেন, যারা যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের সমালোচনার শিকার হচ্ছেন তাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের কাছে যান না, বরং ওই দেশগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নকে হস্তক্ষেপ না করার এবং যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নকে নিজেদের সমস্যা মোকাবেলা করার জন্য আহ্বান জানায়। ইইউ সব দলকেই নির্বাচনে অংশগ্রহণ করতে এবং সহিংসতা এড়াতে উৎসাহিত করে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সব রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার এবং যে কোনো মূল্যে সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি পলিসির হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল ফন্টেলেস বলেছেন, ইইউ বাংলাদেশের সকল দল এবং সকল নাগরিককে তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে এবং সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। ইউরোপীয় পার্লামেন্ট স্লোভাকিয়ার প্রতিনিধি ইভান স্টেফানেককে সম্বোধন করা একটি চিঠিতে জোসেফ বোরেল বলেছেন, এই প্রক্রিয়াগুলোতে সহিংসতার কোনো স্থান নেই এবং যে কোনো মূল্যে সহিংসতা এড়ানো উচিত। তিনি বলেন, ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসনের বিষয়ে বাংলাদেশের সরকার ও সকল স্টেক হোল্ডারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকবে। বোরেল বলেন, তিনি প্রধান দলগুলোর মধ্যে সংলাপের কথা বলেছেন এবং সুশীল সমাজের জন্য যথেষ্ট জায়গা থাকা উচিত।
ইভান স্টেফানেক সহ ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য জোসেফ বোরেলকে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে 12 জুন একটি চিঠি লেখেন। বোরেল বলেন, বাংলাদেশ সরকার ইইউ সদস্যদের আসন্ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। তিনি এই সিদ্ধান্তের প্রশংসা করেন এবং জানান যে প্রাথমিক ব্যবস্থা হিসেবে বর্তমান পরিস্থিতি মূল্যায়ন, সুবিধাগুলো পরীক্ষা এবং নির্বাচন পর্যবেক্ষণ পরিচালনার সম্ভাব্যতা মূল্যায়নের জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে পাঠানো হবে। ইইউ এর পররাষ্ট্রনীতির প্রধান বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সহ মূল স্বাধীনতা রক্ষা করা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য। ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের একটি নির্বাচনী অনুসন্ধানী মিশন আগামী 8 থেকে 23 জুলাই পর্যন্ত দেশটির আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি মূল্যায়ন করতে বাংলাদেশ সফর করবে। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই মিশনের কাজ হবে মূল নির্বাচন পর্যবেক্ষণের মিশনের পরিধি, পরিকল্পনা, বাজেট, সরবরাহ ও নিরাপত্তা মূল্যায়ন করা। ঢাকায় ইইউ প্রতিনিধি দল জানিয়েছে, তদন্ত মিশনের বাংলাদেশে অবস্থানকালে তারা সরকারি প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে দেখা করতে ইচ্ছুক। নির্বাচন কমিশনের আমন্ত্রণেই এই সফর হবে এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনের আগে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ঢাকায় ইইউ মিশন অনুসারে আসন্ন সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য ইইউ নির্বাচন পর্যবেক্ষণের মিশনের পরামর্শযোগ্যতা, উপযোগিতা এবং সম্ভাব্যতা মূল্যায়ন করাই এর মূল উদ্দেশ্য। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি গত কয়েক মাসে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে একাধিকবার বৈঠক করেছেন। মোমেনের সাথে বৈঠকে তারা আগামী নির্বাচনের আগে বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের প্রস্তাবিত আলোচনা করেন। মোমেন নির্বাচনের সময় ইইউ এবং অন্যান্য দেশের পর্যবেক্ষকদের স্বাগত জানান। পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন যে সরকার অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচন চায়। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতায়নের জন্য গৃহীত পদক্ষেপের কথা রাষ্ট্রদূতকে জানান। এদিকে চলতি মাসের শেষ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচনের সময় আওয়ামী লীগ নয়, পুলিশ ইসির অধীনেই কাজ করবে। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনের সময় পুলিশ ইসির অধীনেই দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। শুক্রবার সকালে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ শেষে তিনি এই সব কথা বলেন। আইজিপি বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থা মিলেমিশে কাজ করছে। নির্বাচনকালেও সেভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, সে অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, পুলিশ 100 বছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নির্বাচন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দীর্ঘদিন ধরে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা ও সামর্থ্য আছে। খোদার কসম খেয়ে বলছি, বিএনপি ক্ষমতায় আসবে না, শামীম ওসমানের হুঙ্কার। বিএনপিকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, খোদার কসম খেয়ে বলছি, বিএনপি ক্ষমতায় আসবে না। শুক্রবার বিকেলে ফতুল্লায় চৌধুরীবাড়ি মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খোঁজাখুঁজি করবেন না, জনগণের কাছে যান, জনগণ গ্রহণ করলে আমাদের কিছুই করার নেই। খোঁজাখুঁজি করলে টিকতে পারবেন না। পুলিশকেও রাস্তায় নামতে দেব না, জনগণকে নিয়ে রাস্তায় নামবো। বাইরের দেশ নাক গলাতে চাইছে, শেখ হাসিনা বাপের বেটি, ডাইরেক্ট জবাব দিয়ে দিয়েছে, আমরা স্বাধীন দেশের মানুষ। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে ষড়যন্ত্র শুরু হয়েছে, গোলামীর রক্ত এখনো অনেকের শরীরে বইছে। এই দেশটাকে আগামী 3 মাসের মধ্যে অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপির সকলেই সমস্যায় পড়তে পারে, তবে আগামীতে আওয়ামী লীগ সরকারই ক্ষমতায় আসবে। ডিএনডির জলাবদ্ধতা দূরীকরণে স্থানীয়দের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য দেওয়ার আগে তিনি মঞ্চ থেকে নেমে ময়লা ও নোংরা হাঁটু সমান পানি মারিয়ে লালপু পৌষাপুকুর পারবাসীর দুর্দশা সরেজমিনে দেখে আসেন। শামীম ওসমান বলেন, আমি আজকে ফতুল্লার মাটিতে দাঁড়িয়ে আছি, আমি নিজ চোখে জলাবদ্ধতা দেখে এসেছি। দেখতে পাচ্ছি ডিএনডি প্রজেক্ট নিয়ে কিছু লোক গুলিয়ে ফেলছে, উদ্ভট কথাবার্তা ছড়াচ্ছে কিছু লোক। আমি রাস্তা থেকে উঠে এসেছি, আমি রাজনীতি করে উঠে এসেছি। আগামী নির্বাচন করব কিনা জানি না, আগামীকাল
চিরকাল বাঁচব কিনা সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না, নির্বাচন তো বহুদূর, অলরেডি শকুনেরা সোচ্চার হয়ে নেমে পড়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় অনেককেই হত্যা করা হয়েছিল। মহিলা নেত্রীকে ফতুল্লা ডিআইটি মাঠে মারতে মারতে উলঙ্গ করা হয়েছিল। আমাদের ফ্যাক্টরিতে লুটপাট চালানো হয়েছিল। 300 গরুর বান কেটে নেওয়া হয়েছিল। 3 কোটি টাকা লুট করা হয়েছিল। আমার বাড়িতে দাঁড়িয়ে প্রস্রাব করা হয়েছিল। সেলিম ওসমানকে অস্ত্র দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছিল। দাফন করার জন্য 2টি লাশ নিয়ে যাচ্ছিলাম, সেই লাশের ওপর 70টি গুলি করা হয়েছিল। তিনি বলেন, আমি 2001 সালের নির্বাচনে পরাজিত হইনি। ব্যালট বাক্স পরিবর্তন করে 30,000 ভোটে আমাকে পরাজিত করা হয়েছিল। মোহাম্মদ আলী ভাই সেদিন তাকে নির্বাচিত করেছিলেন। ওই ব্যক্তি প্রথমেই মোহাম্মদ আলী ভাইকে মামলা দিয়েছে। নির্বাচিত হয়ে চুন ব্যবসায়ী সুন্দর আলী সহ অনেককেই হত্যা করেছে। শামীম ওসমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আজ 15 বছর ধরে। এই সময় কোনো রাজনৈতিক সহিংসতা ছিল না, কিন্তু বর্তমানে নির্বাচনকে সামনে রেখে ওই ব্যক্তি জলাবদ্ধতা সহ নানা ইস্যু নিয়ে খোঁজাখুঁজি করছে। সামনে নির্বাচন, তাই তিনি মাঠে নেমেছেন। তো দর্শক, এই সম্পর্কে আপনাদের অভিমত কি? আপনারাও কি নারায়ণগঞ্জের শামীম ওসমানের সাথে একমত? আসলেই কি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না? কি মনে হয় আপনাদের? জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।